ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে স্ক্রিনে যে ইফেক্ট অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন, এটি আপনার ইফেক্টে উইদাউট এনি থার্ড পার্টি প্লাগইন ছাড়া কিন্তু ক্রিয়েট করা সম্ভব। সো সেটি কিভাবে আমরা করব, সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে আপনারা পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। অ্যাট ফার্স্ট আমাদের একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। কম্পোজিশনটি 19-20-1080, ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাকই থাক, জাস্ট ওকে। এখানে এসে আমি প্রথমে একটি টেক্সটের উপরে ইফেক্টটি অ্যাপ্লাই করব। টেক্সট, যে কোনো একটি টেক্সট আপনি লিখতে পারেন। তো আমি লিখছি অ্যানিমেশন, অ্যানিমেশন, ওকে। আমি এটাকে সেন্টার লাইন করে নিচ্ছি, সেন্টার লাইন। এই টেক্সটের উপরে আমি ইফেক্টটি অ্যাপ্লাই করবো। জাস্ট টেক্সটে সিলেক্ট করে এখানে এসে ইফেক্ট থেকে ট্রানজিশন থেকে গ্রিড ওয়াইপ, এটা ক্লিক করবো। আমি টাইম লাইনটি শর্ট করে নিয়েছি, এখান থেকে দৌড়ে এনে আমি 4 লাইন করবো, 4 সেকেন্ডে, ঠিক আছে। সো এখানে এসে ধর এই যে কমপ্লিশন দেখতে পাচ্ছেন, এটা আমি টাইমার অন করে দেব। আমার কাজটি প্রথমে লাস্টে এনে, একদম লাস্টে এনে আমি এটাকে করে দেবো 100। সো দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে গেছে। এরকম টেক্সট ইফেক্ট অ্যানিমেশনটি আপনি কিন্তু চাইলে খুব সহজেই ক্রিয়েট করতে পারেন, দেখতে পাচ্ছেন। ওকে, সো এই ধাপ গেল। পরবর্তী ধাপ, আমি একটা শেপের উপর ক্রিয়েট করব। সো একটা ইলিপস টুলস, এটার স্ট্রোক সাইজটি আমি 150 করেছি। যে কোনো কালার আপনি করে নিতে পারেন। শিফট চেপে ধরে জাস্ট ওকে ড্র্যাগ করবেন, দেন এটা সেন্টার লাইন করে দিচ্ছি, এটা সেন্টার লাইন, ওকে। সো এখানে সেই শেপ লাইনটি সিলেক্ট করে সেই জায়গায় যাবেন, ইফেক্ট থেকে ট্রানজিশন থেকে গ্রিড ওয়াইপ, এটা যাবেন। সো এখন টাইমলাইনটি ফার্স্টে এনে, সো একই জিনিস কমপ্লিশন থেকে এটা অন করে দিবেন, দেন লাস্টে এনে আপনি কি করবেন, এটাকে জাস্ট 100 করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই একই ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো দ্যাট মিনস স্ট্রোক প্লাস টেক্সটের ভিতরে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা যায় এখান থেকে, ঠিক আছে। ট্রানজিশন, এটা কিন্তু এক ধরনের ট্রানজিশন, এটা অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। এই দুইটা গেল। সো এই শেপ লেয়ারের উপরে কিন্তু আরেকটি মানে ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। সেটি কি করে করব, আমি এখানে এসে দুটাকে আমি অফ করে দিচ্ছি, লক করে দিচ্ছি, দেন নিউ একটি শেপ আমি ক্রিয়েট করব। এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। সো সেন্টার করে ইফেক্ট এসে একই জায়গায় ইফেক্ট ট্রানজিশন, দেন এখানে লাইট ওয়াইপ নামে একটি অপশন আছে, লাইট ওয়াইপ ক্লিক করবেন। সো আমার টাইমলাইন প্রথমে এনে, সো একই জিনিস আমি জাস্ট এখানে এসে অন করে দেব, এন্ড লাস্টে এনে আমি এটাকে 100 করে দেব, দেন এটা কিন্তু এরকম অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আরটু রিয়েলিস্টিক করব কিভাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা শেপ, এটা রাউন্ড, তার মানে চতুর্দিক দিয়ে এটা লাইটটি ইফেক্টটি চলে গেছে। সো এটাকে আমি আরটু রিয়েলিস্টিক করতে আমি এখানে যাব ডোরে ক্লিক। যখনই ডোরে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন যে এই যে মানে এই শেপটার কিন্তু দুই পাশে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এটাকে ডোরের মতন, দরজার মতন দেখা যাচ্ছে। সো এখন ট্রানজিশনটা প্লে করি, তাহলে দেখুন প্রথম, দেন স্টার্ট, আস্তে আস্তে এরকম হয়ে আপনার নাই হয়ে যাবে, ওকে। দেখেন নাই হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন যে এটা এক কালার, এটা এক কালার। আমি চাচ্ছি যে এটাও আর এটা দুইটাই একই কালার থাকবে। সো সেটা কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছেন যে রিভার্স, সরি, কালার ফ্রেম সোর্স এর টিক মানে আনবক্স করা আছে, জাস্ট টিক মার্ক দিয়ে বক্স করে দিবেন। দেখতে পাচ্ছেন যে লাইটটি কিন্তু এটার কালার একটি ইফেক্ট চলে আসছে। সো এখন টেনশন কিন্তু এরকমই চলে আসবে। তো আপনি যদি চান যে না আমি এটাকে রোটেট করব, এখন কিন্তু দেখেন সরাসরি কিন্তু ডোরের মতন এরকম হচ্ছে। সো আপনি রোটেট করে তাহলে ডাইরেকশন জাস্ট এখানে এসে আপনি এভাবে মানে এটা ঘুরিয়ে, ঠিক আছে, কত ডিগ্রি ঘোরাবেন সেই ভাবে কিন্তু ঘুরে নিতে পারেন, ওকে। কম বাড়িয়ে, আপ টু ইউ। সো গাইস, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।